হ্যালো গাইস, তো প্রতি বছরের মতন এবছরও দোল পূর্ণিমা কাটাতে মাসিবাড়ি চলে গেছিলাম রানাঘাটে। তো দোল পূর্ণিমার সময় মাসিবাড়িতে শ্রী নারায়ণ পুজো হয় এবং খুব সুন্দরভাবেই হয় পুজোটা। তো এখানে শ্রী নারায়ণ ঠাকুরের অভিষেক করানো হচ্ছে, দুধ দই ঘি এবং অনেক কিছু দিয়ে অভিষেক করানোর পর এবার পুষ্পাঞ্জলি দিতে ভাই মাসি মেসো বসে রয়েছে। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে। তো শুরু দেওয়ার পর এখানে শ্রী নারায়ণ ঠাকুরের আরতি করা হবে। তো আরতির শেষে আমরা চলে যাবো সোজা, কারণ রবিনের বাড়িতে দিকে যাব, কারণ আরতির পর আমরা A few moments later. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাহুল। তো আজকের হোলি স্পেশাল। তো হোলি স্পেশালে আমরা হচ্ছি ভাং বানানো হয়েছে। তো ভাংকে কত কী কীর্তিকাণ্ড হয় তোমরা দেখতে পারো। আমি আছি রানাঘাটে রবীন্দ্রের বাড়িতে। এই শোভন ভাই বসে আছে, এদিকে ভাং তৈরি হয়ে গেছে, রবিন আসছে পিছন থেকে। এই যে এবার গাঢ় গাঢ় ঠান্ডা হয়ে গেলে আরো চিল হবে। একটা বরফ সামনে নিয়ে যা। তো দেখবে এই বলে বলে এই শুরু একটা, এই যে একটা মনে হচ্ছে সিনে গাচ্ছে। পুরো মনেই হবে না। আমি ট্রাই করছি। বুঝতেই যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এই ভালো ভালো লাগছে, তো ভালোটা পরে যে কালো হবে বুঝতে পারছি, না হলেই ভালো। তারপর ভাংটাং সিদ্ধি খেয়ে চলে গেলাম 10 নম্বরে কুপার্সের মাঠে। তো এখানে 2 বছর ধরে হচ্ছে এই জায়গাটা এরকম, মানে খুব সুন্দর করে মাঠটা সাজিয়ে টাজিয়ে গান বাজনা করে আবির টাবির খেলা হয়। খুব মানে দারুণ লাগে খেলতে এখানে। তো আমরা এখানে ঠিক পৌঁছে গেছিলাম টাইম মতো। তো আমরা সবাইকে খুঁজছিলাম যে কোথায় কে আছে না আছে, সবার সাথে এখানেই দেখা হয়, আবির টাবির খেলা হয়। তারপরে যে এখানে প্রোগ্রাম সবই হচ্ছিলো, যে দেখতে পাচ্ছ ওখানে প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের ওখানে অনুষ্ঠান হচ্ছিলো। এখানে বাচ্চা বড় সবাই ডান্স টান্স করে। এই অনুষ্ঠানের পরেই আবির খেলা শুরু হবে এখানে। তো তোমরা দেখতেই পাবে যে এখানে কি পাগলামো হারে নাচ টাচ হবে, একদম নেচে একদম এই আমাদের রবিন আমরা আবির টাবির খেলে নিয়েছি। পিছনে দেখতেই পাচ্ছ সব নেচে একদম কাদা করে দিচ্ছে যাকে বলে। তো এখানে আরও সব নাচছে, আমরা তো নাচবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো দোলের উন্মাদ কতটা কি লেগে রয়েছে, একদম সেই নাচ হচ্ছে সেই। আর আমরা একটু নেচে নিলাম দেখে চলো রবিনের সাথে। তারপর আমি এখান থেকে আস্তে আস্তে সাইড করে নেবো, কারণ খুব হাঁপিয়ে পড়েছি এবং খুবই তেল লাগছিলো। তো ওই জন্য কী করলাম, যা সাইডে চলে যাবো এখান থেকে সোজা, কারণ আর ভালো লাগছিলো না নাচতে। তো হেভি রোদ হেভি গরম বিশালভাবে, তো সাইডে চলে গেলাম। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাদের ইউটিউব চাওয়া।